আজ করব মাছের চাটনি। সেই জন্য বাজার থেকে একটা কাতলা মাছ আমি নিয়ে এসেছি। আমি পেঁয়াজ দুটোকে কেটে বেটে নিয়ে চলে আসবো। মাছের চাটনির জন্য আমি কিছুটা পেঁয়াজ বেটে নিচ্ছি। কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মিশিয়ে ভেজে নেব। মাছ ভাজার আগে যদি মাছের মধ্যে একটু লেবু দিয়ে দেন তো মাছ ভেঙে যাবে না। অনেক সময় কড়াইয়ে মাছ দিলে মাছ উল্টানোর সময় ভেঙে যায়, কিন্তু একটু লেবু দিয়ে যদি ম্যারিনেট করে রাখেন ওই মাছটা ভাঙবে না। আমি একটু লেবু দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলোকে একটু মিশিয়ে নিলাম। পেঁয়াজ বাটাটা রেখে দিয়েছি, ওর সঙ্গে আমি নিয়ে নেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। এবার আমি মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজতে দিয়েছি। মাছের চাটনির জন্য মেন জিনিসটা হলো তেঁতুল, পাকা তেঁতুল। পাকা তেঁতুলগুলোকে আমি একটু ধুয়ে পানি দিয়ে ভিজতে দেবো। মাছটা এবার উল্টে দেবো। ভেজে দিয়েছি, তার কাঁচটাকে আমি বার করে নেবো। একটু হাত থেকে চটকে দিলেই বেরিয়ে যাবে। আর ছিবড়াগুলোকে ফেলে দেবো। মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। মাছের চাটনির জন্য তেল নিলাম, আর ওই মশলা যেটা রাখা পেঁয়াজ, লঙ্কা, হলুদ সব দিয়ে দিলাম। এদিকে মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে। এটা কষে নিয়ে আমি সেই তেঁতুলের যে পানিটা বার করে রেখেছিলাম, তেঁতুলের কাঁচটাকে আমি দিয়ে দেবো। এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চিনি। এই ঝোলটার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেবো। লবণটা একটু কম মনে হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। মাছের চাটনিটা খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে মাছের চাটনিটা। খাবেন, এটা টক মিষ্টি খেতে খুব ভালো লাগবে।